বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ উঠল। 1 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে সল্টলেকের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে। যিনি অভিযোগ করেছেন তার নাম দীপঙ্কর সেনগুপ্ত। তিনি আদতে পর্তুগালের বাসিন্দা, কিন্তু সল্টলেকের সিজে ব্লকে তার একটা বাড়ি রয়েছে। জানা গিয়েছে দীপঙ্কর সেনগুপ্ত তার বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন বিকাশ কোঠারি নামের একজনকে। এই বিকাশ কোঠারি দেখভাল করতেন বাড়িটা, কিন্তু এই বাড়িতে হাইকোর্টের অ্যাডভোকেট সৃজনী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দখল করে রয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, এই বাড়ি ফিরিয়ে দেবার জন্য নাকি বাড়ির মালিক দীপঙ্কর সেনগুপ্তের কাছে 1 কোটি টাকা দাবি করেছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পূর্ব থানায় এই মর্মে লিখিত অভিযোগ জানিয়েছেন বিকাশ কোঠারি। তার করা অভিযোগে তিনি আরও জানান, ইতিমধ্যে 5 লক্ষ টাকা তিনি কৃষ্ণা চক্রবর্তীকে দিয়েছেন। এফআইআরে বিকাশ কোঠারি জানিয়েছেন অগস্ট মাসের প্রথম সপ্তাহ বাড়ি ফাঁকা করার জন্য তিনি অনুরোধ জানান এবং তখনও তার কাছে 1 কোটি টাকা চান বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। যদিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন আগে দেখাই আপনাদের। বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে 1 কোটি টাকা চাওয়ার অভিযোগ, আর অভিযোগ করেছেন দমদমের এক বাসিন্দা বিকাশ কোঠারি। তার দাবি, সিজে ব্লকের 73 নম্বর যে বাড়ি, অর্থাৎ সিজে 73, আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি একবার দেখাবো, সিজে 73 এই যে বাড়ি, এই বিকাশ কোঠারি, তার দাবি হচ্ছে এই বাড়ির যে মালিক তিনি কিন্তু পর্তুগালে থাকেন এবং মাঝে মধ্যে এইখানে আসা যাওয়া করেন। আর এই বাড়ির একতলায় থাকতেন সৃজনী ভট্টাচার্য মুখার্জি, এই সিজে 73 একতলাতে। এইখানেই বক্তব্য হচ্ছে যে বাড়ির মালিক অর্থাৎ পর্তুগালে যিনি থাকেন, তিনি যখন পর্তুগাল থেকে কলকাতায় আসেন অর্থাৎ দেশে আসেন, তখন কিন্তু তিনি এসে এখানেই থাকেন এবং এই যে সৃজনী ভট্টাচার্য মুখার্জি যিনি এখানে থাকছেন তাকে কিন্তু তিনি বারবার বলেছেন যে তার এই জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য, কারণ তার দাবি যে তিনি এখানে জবরদখল করে থাকেন, তার এখানে থাকার কোনো অধিকার নেই বা তিনি তাকে থাকতে বলেননি, এরকমটাই তার অভিযোগ। তিনি যে এফআইআর করছেন অর্থাৎ বিকাশ কোঠারি যে এফআইআর করছেন সেই এফআইআর কিন্তু সেরকমটাই লেখা আছে। আর এরপর এই বারবার ছেড়ে দেওয়ার কথা বলার পর তিনি যখন ছাড়তে রাজি হননি এবং তাকে একাধিকবার অর্থাৎ বিকাশ কোঠারি এবং এই বাড়ির যিনি মালিক তাদেরকে যখন একাধিকবার থ্রেট করা হয়েছে এরকমটাই অভিযোগ, এবং তারপর তাদেরকে বলা হয় যে এই বাড়ি ছাড়া হবে না এবং ছাড়তে গেলে এখানে কৃষ্ণা চক্রবর্তী তৎকালীন বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে কথা বলানো হয়, কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলা হয়, এমনটাই অভিযোগ বিকাশ কোঠারি তার করা যে এফআইআর সেখানে করছেন যে কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে তার ফোনে কথাবার্তা হয় এবং সেখানে কিন্তু এই বাড়ির পজিশন ছাড়ার জন্য তাদের কাছে 1 কোটি টাকা চাওয়া হয়, অর্থাৎ তাদেরকে বলা হয় যে 1 কোটি টাকা দিতে হবে তবেই এই বাড়ির পজিশন কিন্তু ছেড়ে দেওয়া হবে। আর এরকমটাই কিন্তু কোঠারি তিনি যে এফআইআর করেছেন সেই এফআইআরে কিন্তু লিখেছেন এবং সেই এফআইআরে কিন্তু তিনি দাবি করছেন এবং তারপর সেই যে 1 কোটি টাকা চাওয়া হয় এবং তার মধ্যে 5 লক্ষ টাকা কিন্তু তিনি দিয়ে দেন প্রাথমিকভাবে কৃষ্ণা চক্রবর্তীকে, যাতে যে তার এই পজিশন ফাঁকা করে দেওয়া হয়। কিন্তু এই বছর প্রথম দিকেই যখন আবার তিনি আসেন, এসে যখন এই বাড়ির পজিশন চান তখন কিন্তু তাকে পজিশন দেওয়া হয় না, এমনকি রাজনৈতিক পালাবদলের পর অর্থাৎ মে মাসের পরও যখন তিনি আসেন তখনও কিন্তু তাকে সেই একই কথা বলা হয় এবং শেষ জুলাই মাসের অর্থাৎ এই বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে যখন তিনি এই কোঠারি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল তার এই বাড়ির পজিশনের জন্য, তখন তিনি যখন আবার আসেন বা এসে যখন কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে কথা বলেন এবং যখন তিনি বলেন যে তার এই পজিশন ফাঁকা করে দেওয়ার জন্য, তখন তার দাবি বা তিনি যেটা তার এফআইআর এ লিখছেন যে কৃষ্ণা চক্রবর্তী তখন আবার তাকে বলেন যে 1 কোটি টাকা তাকে কিন্তু এই বাড়ির পজিশন পেতে গেলে দিতে হবে। তখন তিনি যখন বলেন যে আমি তো ইতিমধ্যে 5 লক্ষ টাকা তাকে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তার দাবি বা তিনি যেটা এফআইআর এ লিখছেন যে কৃষ্ণা চক্রবর্তী তাকে বলেন যে তিনি যে টাকা দিয়েছেন সেটা তিনি ভুলে যান, অর্থাৎ যে 5 লক্ষ টাকা তিনি ইতিমধ্যেই দিয়েছেন সে টাকাটা তিনি ভুলে যাক এবং আরো 1 কোটি টাকা টাকা দিতে বলা হয় এবং এই 1 কোটি টাকা দিলে তবেই কিন্তু তিনি এই যে বাড়ি এই বাড়ির পজিশন ফিরে পাবেন, এরকমটাই কিন্তু বলেছেন কৃষ্ণা চক্রবর্তী। এমনটাই তিনি অর্থাৎ বিকাশ কোঠারি যে এফআইআর করেছেন বিধাননগর ইস্ট থানাতে যে এফআইআর করেছেন 30শে জুলাই যে এফআইআর, তাতে কিন্তু তিনি এরকমটাই লিখছেন
করেছেন। তিনি তার দাবি যে তার কাছে এই তার যে বাড়ির মালিক অর্থাৎ যে তাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন সেই ব্যক্তি তার নিজের যে বাড়ির সেই বাড়ির পজিশন পুরো পজিশন পাওয়ার জন্য অর্থাৎ তলার পোর্শনে যেখানে বসে যেখানে ছিলেন সৃজিনী ভট্টাচার্য মুখার্জি তার ক্ষেত্রে সেই জায়গা পাওয়ার জন্য কিন্তু 1 কোটি টাকা তাকে দিতে হবে এবং না দেওয়া হলে তিনি এই জায়গা ফিরে পাবেন না। এবং এমনকি পাশাপাশি কিন্তু তাকে ভয় দেখানো হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, এরকমটাও কিন্তু তিনি এফআইআর লিখেছেন। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ঘটনা শুধু কিন্তু যে ভোট পূর্ববর্তী তা নয়, এবছর ভোট অর্থাৎ বিধানসভা ভোটের পরেও কিন্তু এই ঘটনা চলেছে, এমনটাই কিন্তু এফআইআর লেখা রয়েছে যে ভোটের পরে মে মাসেও তাকে এই একই জিনিস বলা হয়েছে। এবং এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এই বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে তারা যখন আসে অর্থাৎ কোঠারি যখন আসে এই বাড়িতে যখন ঢুকতে চায় তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, তাকে পজিশন নিতে দেওয়া হয় না। এবং তখন যখন কৃষ্ণা চক্রবর্তী আবার তার সাথে কথা বলে এরকমটাই তার দাবি এবং তাকে বলে যে 1 কোটি টাকা যেটা তাকে বলা হয় যে সেটা দিতে হবে। অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহেও কিন্তু এরকমটা তাকে বলা হয়েছে, ভোট পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এরকমটাই বলা হয়েছে। এই বিষয়ে কামারহাটের বিধায়ক তথা ঋতব্রতপন্থী নেতা মদন মিত্র বলছেন, যিনি অভিযোগ করেছেন তিনি সামনে নেই, তার একটা স্টেটমেন্টের ওপর অভিযোগটা হয়েছে। কৃষ্ণ চক্রবর্তী যে টাকা নিচ্ছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। আমার মনে হয় পুলিশ নিশ্চিত তদন্ত করে পদক্ষেপ করবে, কারণ মেয়র একটা হাইলি প্রেস্টিজিয়াস জায়গা, একটু যেন তদন্ত করে নেওয়া হয়। কি বলেছেন মদন মিত্র শুনুন। আমি যেটুকু জানি কেউ কোন একজন ব্যবসায়ী একটা অভিযোগ করেছেন সল্টলেকের এক্স মেয়র কৃষ্ণা চক্রবর্তী বাড়ি তোলার ব্যাপারে। আর প্রশ্ন হচ্ছে যিনি করেছেন তিনি এই মুহূর্তে আমাদের সামনে নেই, তার একটা স্টেটমেন্টের উপর কৃষ্ণা চক্রবর্তী যে টাকাটা নিচ্ছেন আরটিজিএস বা হাতে করে বা কোনোটাই কিন্তু কোথাও কিছু দেখা যায়। আমার মনে হয় এগুলো নিশ্চয়ই পুলিশ আগে তদন্ত করবে, তারপর নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ মেয়র একটা কর্পোরেশন বিশেষ করে বিধান রায় নামে একটা অত্যন্ত হাই প্রেস্টিজিয়াস জায়গা। আর এই যে ধরুন টাকা 1 কোটি টাকা চেয়েছে দেয়নি, 10 লাখ দিয়েছিলাম, একটু যেন এগুলো সার্চ করি এনকোয়ারি করা। আমি যেটুকু জানি কেউ কোন একজন ব্যবসায়ী একটা অভিযোগ করেছেন সল্টলেকের এক্স মেয়র কৃষ্ণা চক্রবর্তী বাড়ি তোলার ব্যাপারে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।